আমদারি লাল সালু মাথায় বান্ধে ওরা মারেফতের গান গায় আর নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন না। যেদিছে একটা পড়তেছে কয় বাবা রওজার চারি পাশে, বাবার কারে কয়? বাপ কারে কাছে বুঝছেন তো? পীর সাহেবের বাপ ডাকে, পীর সাহেবের নিজের বাপের জীবন ও বাপ ডাকে না। গভীর মনোযোগ। বাবা রওজার চারিপাশে কত বছর কাঁদিতেছে, ধনী গরিব ফকির মিসকিন হইছে সবাই দিওয়ানা। নাউজুবিল্লাহ বলেন। বাবার প্রেমে দেওয়ানা হয়েছে, মসজিদের খবর নাই, মাদ্রাসার খবর নেই, আছে না নাই? এদের ভাই গভীর মনোযোগ। নামাজ যদি সুন্দর হয় কিসমত ভালো হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি বাবা বান্দার নামাজটা যদি সুন্দর হয়, নামাজ পড়ার পরে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গরিব মানুষ, দিন মজুর, দুনিয়ার কাজ করার পরে হালাল রুজি সন্ধান করার পরে যতটুকু সময় পাইলাম মসজিদে এসে নামাজে দাঁড়ায় গেছি, ওগো মালিক আমার নামাজটা তুমি কবুল করে নাও। এইভাবে অসহায় একজন মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা একজন ভালো সচ্ছল মানুষের ইবাদতের আগে অসহায় মুসলমানের ইবাদত কবুল করে নেয়। বুঝবেন কেমনে বাবা? আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক দামি একজন আল্লাহর ওলি। ঘুম থেকে জাগার পরে, ঘুমায় গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। মারা যাওয়ার পরে আল্লাহর এই ওলিকে স্বপ্ন দেখলেন। ওই জামানার একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখার পরে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি আচরণ করেছেন তথ্যটা কি আমার একটু শোনাইবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আল্লাহর বান্দা, আমি দেখতেছি আমার পাশে একটা জান্নাত। ওই জান্নাতটা আরেকজন বড় মাপের আল্লাহর ওলির নয়, বড় কোনো কামেল মানুষের নয়, লোকটা ছিল কামার। আমার চাইতে তার জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আরো অনেক বেশি। এই বাবা আমরা তো অনেকে মনে করি যুব্বওয়ালাদের কি বুঝে আল্লাহ জান্নাত দিয়েই দিল। অনেক মানুষেরা বলে, যদি বলি ভাই নামাজ পড়া না কেন, নামাজ পড়বো কেমনে, আপনাদেরকে মহাব্বত করি, হাসরের মাঠে পাঞ্জাবি টান দিয়ে দুইরা জান্নাতে যাবো। ও মিয়া, ওই দিন তো হুজুরের পাঞ্জাবি থাকলে তো কথা, বুঝেন নেই? এমন অবস্থা, পাঞ্জাবি নাই বেটা, তুই যাবি কেমনে? সবাই উলঙ্গ, সবাই কি? গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তুমি আমার বন্ধু হইয়া দুনিয়ার মানুষদেরকে শোনায় দাও, যদিও লোকটা কামার, অসহায় একজন মানুষ, কিন্তু আমি রাতে দিনে আফসোস করে বলি, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক না হইয়া এরকম জান্নাত পাওয়ার চাইতে যদি কামারের জান্নাতটা আমার হইতো, আমার মর্যাদা আরো অনেক বাইরে যাইত। কামারের জান্নাত বাবা কামারের। জিজ্ঞাসা করে কামারকে জিজ্ঞাসা করছিলেন, আমি জিগাই নাই, ঠিকানা নিয়ে যাও, কামারের বিবি সাহেব সন্তানাদি যারা আছে ওদেরকে জিগাও। আল্লাহর ওলি রওনা দিলেন। কামারের বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ওগো মা, তোমার স্বামীর কি আমল আছে আমারে শিখাইয়া দাও। মহিলা ডাক দেয় বলে, আমরা গরিব মানুষ, গরিব মানুষের কিসের আমল বাবা? গরিব মানুষের কোনো আমল নাই। বোঝেন আমল মানে তার যে ভাষায় কথা বলে আল্লাহর এই ওলি ওই ভাষা বোঝে না। এরকম কিন্তু গ্রামগঞ্জের ভিতরে অনেক মানুষ এরকম আছে, ভালো করে বোঝাও যায় না। মানে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, খালি ওয়াজি না, বহুরূপী পেশা আল্লাহ আমারা দান করছেন। তার ভিতরে একটা পেশা হলো, আমি একজন পল্লী চিকিৎসক, নিয়মিত রুগী দেখি এলোপ্যাথি। এখন আমার কাছে এক রুগী আসছে, গ্রামে একদম সরল সোজা মানুষ, জিজ্ঞাসা করছে, আমার জিজ্ঞাসা করে পেট ব্যথা করে। তাহলে পেট ব্যথা করলে অবশ্যই তারা জিজ্ঞাসা করা দরকার যে তোমার বাথরুম কেমন, মানে পায়খানা কেমন। মূর্খ মানুষ তো জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনার পায়খানা কেমন? আরে বাবা, গরিব মানুষের পায়খানা কোনো রকম কাগজ টাগজ দিয়ে কামসারি। আচ্ছা আমি যা বুঝাইতেছি আল্লাহর বান্দি কি বুঝতেছে? তখন আমার আব্বা আমারে কয়, হে তো এটা বুঝতেছে না, ভালো করে বুঝাও। বললাম, চাচি আপনি কি আমার কথা বুঝছেন? হ বাবা, খুব ভালো বুঝতেছি, বলেন। পরে আমি জিজ্ঞাসা করতেছি, মা আপনি যে বললেন যে আপনার পেট ব্যথা, পায়খানার সাথে কি আম পড়ে? তখন বেডি করে ঝড় তুফান আইলে পরে, তাছাড়া পড়ে না। তাহলে আমি যা বুঝাইতেছি হ্যাঁ তা বুঝতেছে না, কিন্তু হে যা কয় আমি কিন্তু তা বুঝি। মুসলমান খুব গভীর মনোযোগ। ওই অসহায় মহিলার এক দেয়া বলে, বাবা ভালো করে যদি আঞ্চলিক ভাষায় বোঝান তাহলে বুঝি। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, আপনার স্বামী কি মরে গেছে? হ্যাঁ, কয়েকদিন হলে মরে গেছি। মাটি দিয়েছেন কোথায়? এই যে কবরস্থানে মাটি দিয়েছি। স্বামীর কি স্বপ্ন দেখেন? কোনোদিনও দেখি নেই। গত রাত্রিতে আপনার স্বামীর আমি স্বপ্ন দেখলাম, আপনার স্বামী বড় একটা জান্নাতের ভিতরে আছে। কি আমল করে, কি কাজটা করছে দুনিয়ায় দেখার জন্য। অমনি মহিলা হাউমা করে কাঁদে আর বলে, ও আল্লাহর বান্দা, জানি না আপনার নাম ঠিকানা, জানি না পরিচয়, আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই পয়সা নাই, তবে একটা আমল আমার প্রতিদিন রাতের খবর মনে আছে। আমার স্বামী
হাওদা টানতো, ওই যে কামারা যে হাওদা টানে, হাওদা টানতো দিনের বেলা টানা নেই উত্তপ্ত গরম হওয়ার কারণে। সন্ধ্যা যখন ঘনায় আসে, গভীর রাত্রে আমার স্বামী হাওদা টাইনা লোহা পিটাইয়া চাকুয়ার দাওখন্তা বানাইতো। আর গভীর রাত্রে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ভিতরে জ্যোৎস্না রাত্রে ইবাদত করত, আমার স্বামীর আমি দেখতাম হাতের ভিতরে গামছা নিয়ে কাঁদতো আর বলতো, গো আল্লাহ, আমারে যদি স্বাবলম্বী বানাইতা, টাকার পয়সার মালিক যদি বানাইতা, ওই যে তোমার বান্দা সিজদায় পড়ে আছে, আমিও সিজদায় পড়ে থাকতাম। এই যে একটা আফসোস দিনের ভিতরে, মহিলা কিচ্ছু বলে না, ও প্রতিদিন দেখতাম এইভাবে কান্নাকাটি করতো। দাও পাসন খন্তা বানানোর পরে সুন্দর করে ঠান্ডা পানিতে গোসল করে মাঝরাত্রে নামাজ শেষ করে কাঁদতো আর বলতো, আল্লাহ, টাকা পয়সা থাকলে সারা রাত ইবাদত করতাম, টাকা নাই পয়সা নাই, দিনের কাজ করতেও পারি না, ওগো মালিক, সংসারের কাজ শেষ করার পরে এই যে তোমার দরবারে হাজিরা দিলাম, আমারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা মানুষের অন্তরটাকেই বেশি প্রাধান্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার কুরবানির পশু আমার কাছে পৌঁছে না, কুরবানির গোশতটাও আমার কাছে পৌঁছে না, কুরবানির চামড়া আমার কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসার ভয় কি পরিমাণ আছে, এটা আমি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য ভাই, আমরা যারা হতাশ, আমাদেরকে আল্লাহ তাআলা যারা টাকা পয়সা দেয় নাই, এরপরও যখনই নামাজের ভিতরে দাঁড়ায় যাব, রব্বে কারিমের কাছে দোয়া করবো, গো মালিক, দুনিয়ার সব কাজ করার পরে সামান্য সময় হাজিরা দিলাম, মাফ করে দাও। পারবো না ইনশাল্লাহ? সবাই পারবো ইনশাল্লাহ? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এজন্য নবীর সামনের গুনাহ নাই, পিছনের গুনাহ নাই, ওই নবীর নামাজের দাওয়াত কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিলেন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে প্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আর একটা মজার হাদিস শোনাই বাবা, দুনিয়াতে যাদের নামাজ বড় সুন্দর হয়, নামাজ সুন্দর হওয়ার পরে এই ব্যক্তিকে যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে আসছে সময়টা হবে আসরের পরে মাগরিবের নামাজের আগে। শুনতেছেন আমার কথা? জি, আসরের নামাজের পরে মাগরিবের আগে। যদি সকালবেলাও মাটি দেন, এই লোকটাকে যখন কবরে চিন্তা করা হবে, সময়টা হবে আসরের পরে মাগরিবের আগে। হাদিস শরীফে আসছে, আল্লাহর ওই বান্দা যদি নামাজি বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কবর থেকে তারা চিন্তা করবেন, সময়টা হবে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তের ভিতরে। বান্দা চিন্তা হওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে, আমার ওযুর পানি দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের পানি দাও? ওযুর পানি দাও। ফেরেশতারা বলবে, মিয়া, এটা দুনিয়া না যে তুমি ওযুর পানি চাও, দুনিয়া হোক বা না হোক, আমার আসরের নামাজ পড়া হয় নাই, তাড়াতাড়ি ওযুর পানি দাও। ফেরেশতারা একটা বলবে, রব্বে কারীম, এমন একটা মানুষকে কবরের ভিতরে শোয়া দেওয়া হলো যে বান্দা কবরে শুয়ে ওযুর পানি চায়। ওগো মালিক, এখন ফয়সালাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, শোনো, ওটা আমার নামাজি বান্দা, আগে গিয়ে ওরে জান্নাতের সংবাদ দাও, তারপরে নামাজের ব্যবস্থা করে দাও। এজন্য ভাই, আরেকটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান্না আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কারো যদি নামাজ সুন্দর হয়, ঈমান যদি কোনো বান্দার সুন্দর হয়, ঈমান আর আমল সুন্দর হওয়ার বদৌলতে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওই বান্দাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পবিত্র হায়াত দান করে দিব আমি আল্লাহ। এজন্য ভাই, নামাজ যদি সুন্দর হয়, দুইটা জিনিস দুনিয়াতে পাইবেন। এক নাম্বার, হালাল রিজিকের ফয়সালা কে করবেন? হালাল রুজির ফয়সালা কে করবেন? এজন্য আল্লাহ নবীর মাধ্যমে সারা পৃথিবীর উম্মতদেরকে আল্লাহ শিখাই দিলেন, উম্মত দুনিয়াতে রিজিকের সন্ধানে দৌড়াবে। ও নবী, উম্মতদেরকে শিখাই দেন, রিজিকের সন্ধানে না দৌড়ায়া রিজিকের মালিকের পিছনে দৌড়াও। যদি রিজিকের মালিকের পিছনে দৌড়াও, ওই মালিক যদি তোমার উপরে খুশি হয়ে যায়, তার কারণ সকালবেলা ফজরের নামাজের জন্য যখন তুমি বের হবা, সকালবেলা ঘুম থেকে ওঠা, এটা রিজিকের দরজার চাবিকাঠি। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যদি নামাজ যদি সুন্দর হয়, রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে কেমনে? আর একটা হাদিস শরীফ থেকে আমি আপনাকে শোনায় দিই। বদরের ময়দানে
যুদ্ধের ময়দান থেকে মুসলমান যখন বিজয় বিষয় ফিরে আসতেছেন বাবা, এমন টাইমে পিছনের ভিতরে একজন সাহাবী, নাম হলো তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। গপ্প শোনাইতেছি না হাদিস। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সবার পিছনে পড়ার কারণে পিছন দিক থেকে কাফেরেরা আক্রমণ করে খুবাইবকে আটকায় ফেললো। তোরা আমার বড় বড় নেতাদেরকে হত্যা করে বাড়ি চলে যাও। খুবাইবকে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকায় রাখছে 40 দিন। সকালবেলা আর সন্ধ্যাবেলা 2 বেলা খাবার দেয়। খাবার দেওয়ার সময় খাবার দেয় বাবা একটা পেয়ালার ভিতরে মদ, আর এক পেয়ালার ভিতরে শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ, যেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। আর আমি আপনাকে বুঝাইতেছি, ইবাদত নামাজ যদি সুন্দর হয়, ওই বান্দার অন্তর যদি আল্লাহ পছন্দ করে নেয়, রিজেক কে দেয়? হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম সাহাবাজমানদেরকে বলেন, দেখো সব সাহাবাজমানদেরকে পাওয়া যায়, খুঁজে খুঁজে বের করো বদর যুদ্ধের ভিতরে কাদেরকে পাওয়া যায় না, কারা কারা শহীদ হয়ে গেল, কয়জনকে আমরা মাতফুন করে আসলাম বদরের ময়দানে, গাজী হয়ে কয়জন ফেরত আসলো। গণনা নেওয়ার পরে দেখা যায় একজন সাহাবীকে পাওয়া যায় না, নাম হলো তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বিশ্বনবী সিজদায় পড়ে গেলেন, ও মালিক, যুদ্ধের ময়দানে গেল আমার খুবাইব কোথায় চলে গেল? অমনি জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবীজি, দুঃখজনক একটা কলঙ্কিত ইতিহাস। কেমনে আপনারা শোনায়, খুবাইবকে কাফেররা গ্রেফতার করে রাখছে। শুধু তাই নয়, আপনারা খুবাইবকে ওরা খাবার দেয় মদ আর শুয়োরের গোশত। আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম কিচ্ছু বলে না, আর সাহাবাজমানদেরকে বলেন, তোমরা মনোবল হারায়ও না, আবারও এমন সময় আসবে যে সময় আমরা খুবাইবকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমন সময় আসবে যে টাইমে আমরা খুবাইবকে মুক্ত করব। এইভাবে যাইতে যাইতে চলে গেল 39 দিন। কতদিন? 39 দিন। আর ওরা আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে খাবার দিচ্ছে শুয়োরের গোশত আর মদ। মুসলমান খুব গভীর মনোযোগ। 39তম রাত্রিবেলা খুবাইবের কাছে যেই ব্যক্তি খাবার দেয়, খুবাইবের কাছে আসে, এই দিক থেকে আবার নবীর কাছে জিবরাইল আসে। ওই জল্লাদে ডাক দিয়ে গায়, খুবাইব, আগামীকাল তোমাকে শুলে চড়ায় দেওয়া হবে, এই যে নাও তোমার কাগজ। এদিক থেকে ডান দিক দিয়ে তাকায় দেখে ঘরের মধ্যে খাবার অভাব নাই, ঘরের ভিতরে মদের অভাব নাই, শুয়োরের গোশতের অভাব নাই। জিজ্ঞাসা করে, খুবাইব, এতদিন পর্যন্ত খাবার সব জমা হয়ে গেল, তুমি কি খাবার খাও নাই? আল্লাহ নবীর সাহাবী বদরিন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ নাদানের দলেরা, তোমরা জানো না মুসলমানেরা এমন খাবার খায় না। কয়, খাও না, তারা বাসলা কেমনে? ওই জেলখানার ভিতরে ফাতেমা নামক একজন রমণী ছিলেন। আল্লাহর বান্দি দৌড়ে এসে ডাক দিয়ে বলে, এ কুলাঙ্গারের দলেরা, বুঝলা না? ভাবতেছো খুবাইব তোমাদের মদ আর শুয়োরের গোশত খায়? মদ আর শুয়োরের গোশত খায় না। খুবাইবের যখন ক্ষুধা লাগে, খুবাইবের যখন খাবারের প্রয়োজন হয়, আমি খুবাইবের যাই নামাজের দিকে তাকায় দেখি, নামাজের সময় হয়ে গেলে আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় যায়, ডানে বামে সালাম ফেরানো শেষ হয়, আমি তাকায় দেখি বিনা মৌসুমের খাবার তার নামাজের সামনে হাজির হয়ে যায়। বুঝে থাকলে বলবেন, বাবা কে দেয়? কে দেয়? রব্বে কারীম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রাইসুল মুফাসসিরিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এর একটা ব্যাখ্যা হলো আয় রিজকান হালালান তাইয়্যিবা। বান্দার ইবাদত যদি সুন্দর হয়, বান্দার নামাজ যদি বড় সুন্দর হয়, বান্দার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। ওই বান্দার রিজিক আসবে মালিকের পক্ষ থেকে। এটা হচ্ছে রিজিক দুনিয়ায় পাইলেন। 2 নাম্বার, হায়াতের গ্যারান্টি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার নামাজ যদি বড় সুন্দর হয়, ঈমানও যদি বান্দার সুন্দর হয়, 1 নাম্বার বান্দার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। নাম্বার 2, ওই বান্দার হায়াতের গ্যারান্টিটাও কে দিবেন? কে দিবেন? বুঝবেন কেমনে? দুনিয়ার জমিনে যারা পাওয়ারফুল হয়, যে যত বড় পাওয়ারফুল হয় তার পাহারাদার তত বেশি হয়। বুঝেন না? দুনিয়াতে যে যত বড় নেতা হয় তার পিছনে পাহারাদারও তত বেশি হয়। বুঝবেন কেমনে? যখন এমপি থাকে এত পাহারাদার থাকে না, মন্ত্রী হলে আরো বাড়ে, আরো গেটআপ বাড়ে, আরো বাড়ে, রাষ্ট্রপতি হলে আরো বাড়ে। এরকম দুনিয়ার সিস্টেম, কথা ঠিক কিনা? কিন্তু বাবা, কিন্তু আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে পড়ে, ওই মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে ওই বান্দার দুনিয়ায় পাহারাদার লাগে না। সুবহানাল্লাহ কর না। নিরাপত্তা কে দেন? বুঝবেন কেমনে? মুসলমান খুব গভীর মনোযোগ।
আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ওরা 40তম রাত্রি বেলা শুলের ভিতরে চড়ায় দিয়েছে। শুলের ভিতরে শুলে যখন আল্লাহর বান্দাকে চড়ায় দেওয়া হলো, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আরো 40 দিন তারা জেলখানা থেকে বের করার পরে ওই শুলের মধ্যে চড়ায় রাখলেন। আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আয়েশা বলেন, ও নবী সরওয়ারে দে আলম, কলঙ্কিত আর একটা ইতিহাস আপনারা শোনায় যাই। ও নবী, ওই যে আপনার সাহাবী খুবাইব, ওরা শুধু শহীদই করে দেয় নাই, আপনার সাহাবী খুবাইবকে শহীদ করে 40 দিন যাবত তারা শুলের মধ্যে চড়ায় রাখছি। আল্লাহ নবী হতাশ হয়ে গেলেন। সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবা আজমাইন, তোমাদের ভিতরে কেউ কি আছো, আমার খুবাইবের লাশটা আইনা তোমরা আমার সামনে নজরানা দাও। সাহাবীদের ভিতরে 10 জন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা খুবাইবের লাশটা নিয়ে আসি, হয় নিজেরা মরবো, না হয় খুবাইবের লাশটা আপনার কাছে আনবো। ও মিয়া, আরো কলঙ্কিত ইতিহাস। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা সন্তান আল্লাহর নবীর কাছে আইসা বলে, ও নবীজি, বদর যুদ্ধের ভিতরে আমার বাবা আপনার সাথে যুদ্ধের ময়দানে গেলেন, সবাই দেখি ফেরত আসলো, আমার বাবা তো আপনার সাথে ফেরত আসে নাই, আমার আব্বা কই? ও মিয়া, কি বলেন? যদিও আমরা বয়ানগুলো খুব সহজে শুনি, একটু ভাবনার দিলের কান দিয়ে বোঝেন, এর চাইতে বেদনাদায়ক শব্দ পৃথিবীতে আর হতে পারে না। বাবা সন্তান হারা আর সন্তান তার বাবা হারা। আল্লাহর নবীর কাছে এসে বলে, আমার বাবার সন্তান কি আপনি দিতে পারেন? আল্লাহর হাবিব কিছুই বললেন না, শুধু বললেন, সাহাবাজমান যাও, আমার খুবাইবের লাশটা তোমরা আমার কাছে এনে দাও। সাহাবাজমানদের ভিতরে 10 জন সাহাবী রওনা হলেন। যাইতে যাইতে যেই জায়গার ভিতরে শুলে চড়ায় দেওয়া হয়েছে, আল্লাহ নবীর সাহাবীর লাশ ওই শুল থেকে তারা নামায় নিলেন। নামায়া একটা ঘোড়ার উপরে চড়াইলেন। একজন ঘোড়া চালায়, একজন ঘোড়ার পিছনে বসা, মাঝখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশটা শোয়ায় দেওয়া। একটা ঘোড়ার উপরে 3 জন মানুষ। ঘোড়ার বড় বোঝা জুলুম হয়ে গেছে, চিৎকার করে ঘোড়া তখন আওয়াজ করে, ওদের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পরে কয়, দেখো ওই যে খুবাইবের লাশ শুলের ভিতরে নাই, মনে হয় মুসলমানের লাশটা চুরি করে নিয়ে গেছে, ওদের গতিপথ রোধ করে লাশটা রাইখা দাও। ওরাও পিছে পিছে আক্রমণ করার জন্য দৌড় দিল। মুসলমানেরা বলেন, আমরা খুবাইবের লাশটা যখন রওনা হইলাম, খুবাইবকে এখন মনে মনে চিন্তা করলাম, যদি খুবাইবের লাশটা নিয়ে যায় আমরাও ধরা পড়ার সম্ভাবনা আছে, আর যদি খুবাইবের লাশটা এই জমিনে রাইখা যায়, আল্লাহ নবীর কাছে গিয়ে কি জবাব দিব? আবার খুবাইবের ছোট্ট মাসুম বাচ্চা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে, ওর কাছে গিয়ে আমরা কি জবাব দেব? চলো আরেকবার চেষ্টা করে দেখি। আবারও খুবাইবের লাশটা ঘোড়ার উপরে চড়ানো হলো। অনেকটা জায়গা যাওয়ার পরে খানিকটা যাইতেই তারা আবার হতাশ হয়ে গেলেন, আমরা ধরা খাওয়ার সম্ভাবনা। একদম কাছে যখন সীমান্তবর্তী এলাকায় যখন চলে আসছে, মুসলমানরা বলেন, আমরা হতাশ হয়ে গেলাম, খুবাইবের লাশটা মনে হয় নেওয়া সম্ভব হবে না। মুসলমানরা বলেন, আমরা 10 জন মানুষ ঘোড়া থেকে লাফ দিয়ে নামলাম, খুবাইবের লাশটা নামে জমিনের উপর শোয়া দিলাম, আর হাতটা ধরে মাপ চাইলাম, আর বললাম, ও রাসূলুল্লাহর সাহাবী খুবাইব, আল্লাহর রাস্তে আমাদেরকে মাফ করে দাও, হাজারো চেষ্টা করার পরেও তোমার লাশটা নবীর কাছে নিয়ে যাইতে পারলাম না। ও ভাই খুবাইব, দিন কায়েমের জন্য, দিন জিন্দার জন্য যে তুমি ত্যাগ স্বীকার করলা, এটা পৃথিবীর মানুষ বলার মতো নয়। 40 দিন থাকলা তুমি জেলখানায়, আবার 40 দিন তোমাকে শুলের মধ্যে ওটা চড়ায় রাখলো। ও রাসূলুল্লাহ সাহাবী, আমাদেরকে মাফ করে দাও, তোমার কাছ থেকে বিদায় নিলাম। জানি না তোমার সন্তানের সাথে কিরকম কথা বলতে পারবো কিনা। ডানে বামে তাকায়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা হাতগুলা আর রক্তগুলা হাত দিয়ে সবাই 10 জন সাহাবী রঞ্জিত করলেন। রক্ত মাখা হাত নিয়ে আকাশের দিকে হাত তুলে 10 জন সাহাবী বলে, ওগো মালিক, তাকায় দেখো আমাদের হাতের ভিতরে শহীদের রক্ত। ওগো আল্লাহ, এটা তোমার শাহাদাতের রক্ত, খুবাইবের রক্ত। খুবাইবের দেহ থেকে এখনো তাজা রক্ত ঝরতেছে। ওগো মালিক, আমরা পারি নাই খুবাইবকে নিয়ে যাইতে। ওগো আল্লাহ, তোমার না ওয়াদা আছে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তুমি তাদের হায়াতের গ্যারান্টি দাও। এই যে খুবাইবের লাশটা রাইখা নিলাম, ওগো আল্লাহ, জমিনও তোমার, খুবাইব তোমার। ওগো আল্লাহ, জমিনকে একটু বলো না, জমিন যেন খুবাইবের লাশটা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। 10
একজন সাহাবী বলেন, শহীদের রক্ত আমাদের হাতের ভিতরে, হাত কান তুলে যখন বলতেছি, ওগো মালিক জমিনকে বলো জমিন যেন খুবাবের লাশটা নিয়ে নেয়। সাহাবা আজমান বলেন, মুনাজাত শেষ হওয়ার আগে আমরা তাকায় দেখি জমিন ফাইটা কবর হয়ে গেছে, জমিন থেকে মানুষের মতো আওয়াজ বের হচ্ছে। জমিন ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহর সাহাবীরা, খুবাবের লাশ নেওয়া লাগবে না, আমার আল্লাহর ওয়াদা আছে, ঈমান যদি সুন্দর হয়, বান্দার ইবাদত যদি সুন্দর হয়, আল্লাহ বান্দাকে পবিত্র হায়াত দান করে। এই যে খুবাইবকে আল্লাহ তাআলা এমন পবিত্র হায়াত দান করলেন, ওরা আর নিতে পারবে না। এই যে জমিন পাক হয়ে গেছে, খুবাইবের লাশ তোমরা জমিনের মধ্যে ঢুকাইয়া দাও। আমার আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, বান্দা তোমার ঈমান যদি বড় সুন্দর হয়, আমল যদি সুন্দর হয়, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার রিজিকের ফয়সালা করে দিব। নাম্বার 2, তুমি মারা যাওয়ার পরেও তোমার হায়াতের গ্যারান্টিও আমি আল্লাহ দিয়ে দিব। এজন্য ভাই, এজন্য আল্লাহ তাআলা তার নবীরে ডাক দিয়ে কয়, ওগো উম্মত, আপনি আমার বান্দা, আপনার উম্মতদেরকে আপনি শোনায় দিবেন আপনার কোনো গুনাহ নাই। আপনাকে নামাজের দাওয়াত দেওয়ার অর্থ হলো, নবীর যদি নামাজ লাগে, নবীর উম্মতেরও নামাজ লাগে। এজন্য আমার মা বোন যারা আছেন, আমি গভীর রাত্রে আপনাদেরকেও বলবো, যুবক বাবাজি যারা আছেন আপনাদেরকেও বলবো, মেহেরবানি করে নিজেরা তো পড়বেনই, ওই যে আমাদের ছোট্ট ছোট মাসুম বাচ্চা যারা আছে এদেরকে নিয়েও ওই নামাজে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? ফায়দাটা কি জানেন? একটু তাকায় দেখেন, ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে যখন আপনি যাইতেছেন নামাজের ভিতরে, দেখবেন আপনি যখন রুকু দেন, আপনি বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি তাকায় দেখেন আপনার এই ছোট্ট মাসুম বাচ্চা কাল্লা বাঁকা করে ওর মুখ দেখতেছে, আপনি কি বলেন? সুবহানাল্লাহ বলেন না? দেখতেছে আপনি কি বলেন, শোনা তো আর যায় না। এখন বাচ্চা মুখ ঠোঁট বিড়বিড় বিড়বিড় করে, মানে লারে। আপনারা যখন সিজদা দিচ্ছেন, এখন তো ঠোঁট দেখাও যায় না। অনেক মাসুম বাচ্চা দেখবেন মানে হাতের নিচ দিয়ে বাবার ঠোঁট ধরতেছে যে আব্বা কিছু কয় কিনা, ওখান থেকে সিজদার ভিতরে ঠোঁট লড়তেছে। এই মাসুম বাচ্চা তখন সিজদার ভিতরে ঠোঁট লড়ে, হাদিসে আসছে, তখন ফেরেশতারা এই দৃশ্য দেখে হাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতার দলেরা হাসো কেন? ফেরেশতার দলেরা বলে, মালিক বাবা দাঁড়াইছে নামাজের ভিতরে, সন্তান দাঁড়ায় গেছে নামাজের ভিতরে, বাবা ঠোঁটলারে, মাসুম বাচ্চাও ঠোঁটলারে। আমার আল্লাহ ডাকতে বলে, হে ফেরেশতার দলেরা, এই মাসুম বাচ্চা যে ঠোঁটলারে, কারণ কি? ওর বাবাই ঠোঁটলারে। ফেরেশতারা আল্লাহ জিজ্ঞাসা করে, ওর বাবাই কি বলে? ফেরেশতারা বলে, ওর বাবা সূরা ফাতিহা পড়ে। আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা, এই মাসুম বাচ্চার আমলনামার ভিতরে লেখো, এই মাসুম বাচ্চা ও সূরা ফাতিহা পড়ে। হে ফেরেশতারা দলেরা, রুকুর ভিতরে হাসো কেন? ফেরেশতারা বলে, ওর বাবা রুকু দেয়, বাচ্চাও রুকু দিল, তাহলে হাসার কারণ কি? ফেরেশতারা বলে, বাবা রুকু দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, বাচ্চা ঠোঁটলারে। আমার আল্লাহ বলে, লিখে রাখো, বাচ্চা ঠোঁটলারে না, বাচ্চাও পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে হাসো কেন? কয় বাবা ঠোঁটলারে, কয় ঠোঁটলারে না, বাবা কয় সুবহানা রাব্বিয়াল আলা, বাচ্চাও কয় সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে গোটা নামাজ শেষ হওয়ার পরে সালাম ফেরানোর পরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে ফেরেশতার দলেরা, এই মাসুম বাচ্চার বাবা নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে গেছে, এই মাসুম বাচ্চার আমলনামায় তুমি ওই পরিমাণ সওয়াব লিখে দাও। অন্য ফেরেশতারা বলে, মালিক এই যে মাসুম বাচ্চা, ওর জীবনে গুনাহ নাই, কোনো সওয়াবও নাই, ওর তো আমলের খাতাই খোলা হয় নাই, এখন কি ফয়সালা করে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি ওর আমলনামা খোলা হয় নাই, একটা কাজ করো, এই সওয়াবটাকে সমান সমান বন্টন করো, সমান সমান ভাগ করার পরে অর্ধেক সওয়াব তার বাবার আমলনামার ভিতরে দিয়ে দাও, অর্ধেক সওয়াব তার মায়ের আমলনামায় দিয়ে দাও। এই জন্য ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মসজিদে নিয়ে মা বাবা ঠকলো না জিতলো, ঠকলো না জিতলো। এই বয়ান শোনার পরে আমার অনেক মায়েরা বলতেছে, হুজুর যে বক্তায় আসে খালি পুরুষের ওয়াজ করে, আমাদের তো আর ওয়াজ নাই, আপনাদের ওয়াজ একটাই, স্বামীর আনুগত্য করেন, ওয়াজ এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন কেমনে? আরো একটা মজার হাদিস শোনাই, কষ্ট হইতেছে যাদের কষ্ট তারা তো চলেই যেতেছে, আমি ইরি খেতেও বয়ান করতে পারি, কোনো টেনশন নাই, একজন থাকলে এই গতি চলবো ইনশাআল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীর কাছে একজন মহিলা, আধা বয়সী একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলে, নবীজি আমার দিলের একটা তামান্না আপনার কাছে বলার জন্য, দীর্ঘদিন আসি আর ঘুরে যাই, একটু আমার আপনি একটু বলেন না। নবী ভাবতেছে বেটি মনে হয় বিয়ের কথা কইব, সুবহানাল্লাহ কর না,
কারণ কি, অনেক সাহাবী এরকম রসিকতা করতেন, আল্লাহ নবীর সাথে হাসি মস্কারি করতেন। এরকম আরেকটা হাসির একটা হাদিস শুনে আরো মজা পাইবেন। এক সাহাবীর সামনে আরেক মহিলা আসছে, আয়েশা বলতেছে ওয়াহাবতুলাকে নাফসি, ওগো নবীজি আমি আমাকে আপনার জন্য ওয়াকফ করলাম, আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন। গপ্প না হাদিস? বেডি আল্লাহ নবীরে কয় যে আপনি চাইলে আমাকে কি করতে পারেন, বিয়ে করতে পারেন। আল্লাহ নবীর সামনে ওই সাহাবীর আবার বউ নেই। এখন নবীর কাছে এসে সাহাবী মুস্কি মুস্কি হাসে। নবী জিজ্ঞাসা করলেন, ও মেয়ে হাসো কেন? হুজুর হাসি যে আপনার তো বউ অনেক কয়জন আছে, উম্মাহাতুল মুমিনিন আছে, আমার নাই, এটা আমার দেয়া। বুঝেন বুঝেন? যুবকরা কয় এরকম কায়দা পারে তা আমরাও কই। আয়া নবীরে কয় হুজুর এইটা আমার দেন। আল্লাহ নবী বলতেছেন, আচ্ছা তুই যে এই বেটির বিয়ে করবি মহারানা আছে? হুজুর মহারানা তো নাই। বাড়ির যাই দেখ। সকালে খাওনি খাই নাই, আর বাড়ির যা পামু কেমনে? তাহলে কোনো পোশাক? হুজুর কোনো কিচ্ছু নাই, আমার শুধু লুঙ্গি আছে। সুবহানাল্লাহ কর না। সাহাবী কি কয়? লুঙ্গি আছে। কারণ আল্লাহ নবী জিজ্ঞাসা, এই বেটা তোর শুধু লুঙ্গি আছে আর বিয়ে করতে চাও, তো মহারানা লাগবো? হুজুর লুঙ্গি দিয়ে দেই, যা আছে তাই দেই। লুঙ্গি দিলে তুই পড়বি কি? অর্ধেকটা ফাটাই, অর্ধেকটা আমি পড়ি, আর অর্ধেকটা ওরা দিয়ে দিই। মানে রাসূলের সাথে একটু মজা করতেছে, আর রাসূলও তার সাথে মজা করতেছেন, এটাও সুন্নাত। সাহাবীকে হুজুর আসলে আমার খুব দরকার, বউটার খুব প্রয়োজন, দেন।